মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 9টা বাজতে যায়। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, আজকে 8টার সময় ঘুম থেকে উঠেছি। রান্না তো করিনি, বেলায় রান্না করব, তন্ময় খেতে আসবে। কারণ গ্যাস নেই তো, ইন্ডাকশানে ওই একটা একটা করে রান্না করা সম্ভব নয়। তো ওই জন্য আর তন্ময়কে জিজ্ঞেস করলাম, বললো যে না করতে হবে না, আমি দুপুরে আসবো। তো আজকে একটু খিচুড়ি করব ভাবছি। ফুলকপি আছে, বড় বড় করে ফুলকপি, আলু দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে একটু খিচুড়ি করব। আর তার সাথে তন্ময়কে একটা ডিম ভেজে দেবো, পাঁপড় ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে দুপুরের লাঞ্চ একদম পরিপূর্ণ। খাটের তলা এখানটাতে না, মানে ড্রেসিং টেবিলটার সামনে একটা ইঁদুর মরেছে, কি গন্ধ ছাড়ছে। আর খাটের তলায় কত হাবিজাবি জিনিস আছে বলুন তো, এবার সব সরাতে হবে জানেন। কি করব, ভাল লাগে না, কিন্তু সরাতে তো হবেই, কি গন্ধ ছাড়ছে। দেখি সরাই আগে। আর বিছানার চাদরটাও আজকে তুলবো, একটু ঘরদোরগুলো একটু পরিষ্কার করব। আর আজকে মনে হচ্ছে গ্যাস দিতে পারে, শিওর নয় কিন্তু দিতে পারে মনে হচ্ছে। দিয়ে দিলে তো খুবই ভালো হয়, কারণ কালকে রবিবার ছুটি, 1 জানুয়ারি ছুটি, গ্যাস দিতে দিতে সেই মঙ্গলবার হয়ে যাবে। চলুন তাহলে, চা খাওয়া তো হয়ে গেছে, তন্ময় বেরিয়ে গেছে। এবারে ঘরদোরে সব কাজ করব, খিচুড়ি যেহেতু হবে বেলায় করব। তিশান এখন ফুল আনতে যাবে, ওকে বললাম চান করে পুজোটা দিয়ে দিবি, আমি ঘরদোরগুলো পয়সা করে নিচ্ছি। আর একটুখানি টাকা তুলতেও যেতে হবে মনে হচ্ছে বেলার দিকে। যদি গ্যাস দেয় তাহলে ফোন করব, তাহলে আমাকে টাকা তুলতে যেতে হবে, কারণ ঘরে ক্যাশ টাকা বেশি নেই বাবা। চলুন। আর এই দেখুন উল্টো চাদর পড়েছে। কালকে রাত্রিবেলা ভাতে ভাত খেয়েছিল ওরা, আর আমি রুটি তরকারি কিনে এনে খেয়েছি। অনেকদিন পর রুটি খেলাম। আর এই যে সামনের দোকানে না, রুটিগুলো এত সুন্দর করে, কি বলবো, যেমন মিষ্টি সেরকম নরম তুলতুলে একদম। মানে 3টের জায়গায় 4টে রুটি খাওয়া হয়ে যায়। কালকে আমি 4খানা রুটি খেয়েছি, আর এত পাতলা পাতলা তো অসুবিধাও হয় না। চলুন তাহলে আগে ঝটপট করে ঘরের কাজগুলো করি, তারপরে রান্নাবান্না জোগাড় করব। একটা বড় গামলা আছে স্টিলের, ওইটার মধ্যেই ভাবছি খিচুড়িটা বসাবো। দেখি আগে বার করি, আগে এখানটা আগে ইঁদুরটাকে আগে বার করে ফেলি, নাহলে কি গন্ধ ছাড়ছে। ঘরে একটু স্প্রে করে দেবো। আর এই দেখুন, এই ট্রাইপডটা বার করলাম শোকেস থেকে। হাতে এত ব্যথা করে না, আপনাদের সাথে কথা বলি। আর একটা তো ট্রাইপড আছে, ওটা লম্বাটা, ওটা ভেঙে গেছে। এটা একদম নতুন কিনেছিলাম। এটা বেশ সুন্দর, অনেকটা লম্বা হয় জানেন। দেখা একটু। আরে টেনে বার করলেই তো হয়ে যায়। এই দেখুন, অনেকটা লম্বা হয়, বেশ সুন্দর, হাতে ধরে কথা বলা যায়। দেখুন, নে গুটিয়ে রাখ। এই হাত না কনকন করছে, কথা বলতে পারি না, হাত কাঁপে। হ্যাঁ, ব্লুটুথ জানে, আমি দেখিয়েছিলাম এর আগে। চলুন, এই জায়গাটা করে কোথাও মরেছে, কি গন্ধ ছাড়ছে। আর এখানে কত জিনিস আছে যারা আপনার দেখতে পাবেন না, অন্ধকার তো। এই যে এখানে আছে হচ্ছে রং হয়েছিল সেই বালতি আছে, একটা পুরনো গ্যাস ওভেন যেটা স্টিলের আগে ইউজ করতাম সেইটা আছে। এগুলোকে বার করতে ভালো লাগে বলুন তো। তারপরে জানেন, এই ফ্রিজের পিছনেও গন্ধ ছাড়ছে, ফ্রিজের পিছনটাতেও গন্ধ ছাড়ছে, দেখতে হবে। চলুন এগুলো সব পরিষ্কার করি আগে, খাটের তলা থেকে ওগুলোকে বার করি আগে। ছোট্ট ইঁদুর বাচ্চাটা দেখছেন, ওই জন্যই গন্ধ ছাড়ছিল। বাবা এর ভিতরে পড়ে আছে, ভাবুন তো, ঢুকে গেছিল ভিতরে একদম। আমার গা শিরশির করছে একদম বাবারে। চলুন আগে স্প্রেটা দিই, বাপরে বাপ। বাপরে কি পচা গন্ধ। এখানটা একটু দিই। চলুন ফেলে দিয়েছি, এবার পিছনটা একটু পরিষ্কার করে নিই, তাহলেই হয়ে যাবে। আমার মনে হয় এইটার জন্যই গন্ধ ছাড়ছিল, এইখানটা দিয়ে নয়, এই যে এখানে পচে আছে না, ওই জন্যই গন্ধ ছাড়ছিল। চলুন জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। ইঁদুরটা তো ফেলেছি, কিন্তু তিশান আমার বলছে যে মায়ের ঘরের খাটের তলা দিয়ে গন্ধ ছাড়ছে। দেখি একটুখানি খুঁজে খাজে, তবে গন্ধ ছাড়ছে ঠিকই বলেছে। এখানে তন্ময়ের অনেকগুলো গেঞ্জি আছে। আজকে শনিবার তো, আজকে কেচে নিই, কালকে ও ঘরে থাকবে, কালকে আর কাচবো কুচবো না, ওই জন্য আজকে কেচে নিই। আজকে এমনিও কোনো জামা কাপড় বাইরে নেই, মিলতে পারবো, অসুবিধা নেই। বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না, ঘন্টাখানেক ভিজিয়ে রেখেই
কেচে দেবো। ইঁদুরটা ফেলেছি তো আমার গা যেন শিরশির করছে জানেন। আজকে এই ড্রামটার মধ্যেই ভিজালাম, হাতে পায়ে যেন জোর নেই জানেন, শরীর একদম শেষ হইয়া গেছে আমার। আর কি করব, এত খাটালে শরীর শেষ হবে না বলুন তো? হ্যাঁ চলুন, এই দেখুন এই কালো প্যান্টগুলো না দেখলে মনে হয় নোংরা হয়নি, কিন্তু যখনই ভিজাবো তখনই একদম বীভৎস নোংরা হয়ে গেছে। ভিজিয়ে দিলাম। এই দেখুন এই নাইটিটা বার করেছি নতুন, আপনাদের দেখিয়েছিলাম। এটা হাতাটা না একটু কাটতে হবে, আমি রোগা তো, আর আমার বড় বড় হাতা পরতে একদম ভালো লাগে না। এই সামনে একটা বউ সেলাই করে, তাকে গিয়ে দিয়ে আসবো। 1 জানুয়ারির দিনকে এটা পরবো। বছরের প্রথম দিন একটু নতুন জামা কাপড় না পরলে হয় বলুন তো? এটা দিয়ে আসতে হবে। এখানে চলে এসেছি, এখন দেখুন এখানে বিছানাটা গোছাবো, কিন্তু তার আগে ভাবলাম এই ভিতরে অনেকগুলো তক্তা আছে, এই তক্তাগুলোর জন্য না এখানটা পুরো নোংরা হয়ে আছে। তক্তাগুলোকে বার করে ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। আর এই বিছানা চাদরটাই পাতলাম, কারণ ওই কালো চাদরটা না এখনও কাচা হয়নি, মানে 2খানা বিছানার চাদর অলরেডি জমে আছে, কিন্তু চাদর আমাকে তুলতেই হলো, এত গন্ধ ছাড়ছে আর নোংরা হয়ে গেছে। বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, ব্যাস এইবারে ঘরদোরগুলো পরিষ্কার করবো। তবু অনেক টুকটুক করে কাজ পড়ে আছে জানেন। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। বাপরে, তক্তাগুলো কোথায় রাখবো দেখি। ঘরের অবস্থা দেখেছেন, ঘরের অবস্থা দেখুন কি হয়েছে। এই যে এই শোলাটাকে আগে ফেলতে হবে, তক্তাগুলো মায়ের ঘরে রাখবো দেখি। বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর একটু ঝুলও ঝেড়ে নিয়েছিলাম, ওইখানটা পরিষ্কার করলাম, পুরো অঞ্জর হয়েছিল একদম, মশা ভর্তি হয়ে থাকবে। আর এইটাকে ভাবছি মায়ের ঘরে করে দেবো, ওই ওয়ার্ড্রপটা আছে না ওর ওপরে রেখে দেবো। এই জায়গাটা পুরো ফাঁকা করে দেবো। একটা সরু মতো যদি শোকেস কিনতে পারি, কাঁচ সিস্টেম, ঢাকনা সিস্টেম না কিনলে হবে না, কাঁচ কিনতে হবে। এরকম কাঁচ, এই যে এরকম কাঁচ কিনতে হবে, মানে সরিয়ে জামা কাপড় যাতে তুলতে পারি। খিচুড়ির জন্য ফুলকপি কেটে জলে ভিজিয়ে রেখেছি। খিচুড়ির আলু কাটা হয়ে গেছে। এখানে একটু আলু ভাজা করব, কারণ তন্ময় আবার খিচুড়িতে আলু ভাজা ছাড়া খেতে পারে না। খিচুড়িতে পেঁয়াজ টমেটো দেবো, কেটে নিয়েছি, সব রেডি। এখানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আলু ভাজাটা করে নেবো, তারপরে খিচুড়িটা বসাবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, এবারে বন্ধ করে দেবো। একদম লাল লাল করে ভেজেছি, দেখুন অনেকটা সময় নিয়ে নিল, কেন কি জানি, সিদ্ধ হতে সময়টা অনেকটা নিয়ে নিল, ঢাকা দিয়েছিলাম। আর এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছি, ফুলকপিটা একদম লাস্টে ভেজে দেবো, এখন সিদ্ধ হোক আগে অনেকক্ষণ ধরে। এখন বাজে দুপুর 1টা 5, ঘরদোর মোছা, ঝাড় দেওয়া, রান্না, কাচাকুচি সব হয়ে গেছে। আমার একসাথে এত কাজ করেছি তো আমার শরীর কিরম করছিল একটু আগে জানেন, মানে সে হাত পায়ে জোর পাচ্ছি না, পা করে অবশ হয়ে যাচ্ছিল। তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার কাচলাম। আর মানে কি বলবো, মানে একসাথে এত কাজ হয়ে গেছে তো, মানে এই খাটের তলা পরিষ্কার, তারপরে আবার ফ্রিজ সরালাম, তারপরে এই সব তক্তা ফক্তা নিয়ে ঘর ও ঘর করলাম, একদম হাঁপিয়ে গেছি। তো যাই হোক, আমি চিন্তা করছিলাম যে কাচাকুচিটা কি হবে না নাকি, এবার মা তো অত কাচতে পারবে না নিচু হয়ে। তা যাই হোক, কেচে মিলে দিয়েছি। আবার এখন গ্যাসওয়ালা ফোন করেছিল, বলছে বৌদি আমি যাচ্ছি 3টের সময় গ্যাস নিয়ে, টাকা তুলতে যেতে হবে। তৃষ্ণার স্নান হয়ে গেছে, ও পুজোটা দিক, আমি টুক করে টাকাটা তুলে নিয়ে চলে আসি। ভেবেছিলাম স্নান করে তারপরে যাবো, তারপর ভাবলাম ভিজে মাথায় রোদ্দুরে যাবো না, আমার মাথার যন্ত্রণা হয়ে যাবে। চলুন যাই, এখন তৃষ্ণার পুজোটা দিক, আমি টাকাটা তুলে নিয়ে চলে আসি। আবার সন্ধ্যাবেলা বেরোতে হবে। এই যে গাড়ি কিনে দাও শুরু করেছে, মাথা কান একদম মানে শেষ করে দিচ্ছে, কিনে দাও করে। আগে এত কাজ করতাম কিন্তু এরকম মানে ক্লান্ত লাগতো না, আর এত হাঁপিয়েও যেতাম না। এখন যেহেতু শরীরটা খুব দুর্বল, তো আমারই ভুল হয়েছে একসাথে এত কিছু করা। তারপর ওই তক্তাগুলোকে বয়ে বয়ে ওই ঘরে নিয়ে গেছি, রান্না করা, অত কাঁচা ভিজিয়ে ফেলেছি, মুশকিলে পড়ে গেছিলাম। তন্ময় এক্ষুনি দেখলেই বলতো তোমাকে এত কাঁচা কে ভেজাতে বলেছে, একদিনে 4-5টা গেঞ্জি, একটা গেঞ্জি একটা প্যান্ট কাচলে তো আমি সোমবার পরে চলে যেতে পারতাম। আমি ভাবলাম যে ওর গেঞ্জিগুলো খুব বেশি নোংরা হয় না জানেন তো, একটুখানি হাত দিয়ে সার্ফের জলে একটু ঘষে দিলেই হয়ে যায়, ওই জন্য ভাবলাম রেখে দেবো, 3-4টে আছে যখন একবারই সার্ফে ভিজিয়ে দিই। তারপরে আবার আপনাদেরকে তো দেখাইনি, ওই ওর একটা জ্যাকেট, সেটা আবার ইজি দিয়ে পরে ভিজিয়ে দিলাম, কারণ আজকে কাচলে তবে কালকে শুকোবে, তবে সোমবারে পরে যেতে পারবে। এই সব মিলিয়ে ঝুলিয়ে আজকে একদম একাকার কাণ্ড হয়ে গেছে।
যাই হোক চলুন, এখন একটু শান্তি বোধ করছি, কারণ কাচাকুচিটা হয়েছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ডিমটা একদম পেঁয়াজ কুচিয়ে পুরো রেডি করে রেখেছি। তন্ময় এলে গরম গরম ভেজে দেবো, আলু ভাজা খিচুড়ি দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আমাদের একটু পাঁপড় ভাজবো, আগে টাকাটা তুলে নিয়ে চলে আসি। গ্যাসটা ঘরে এলে তবে শান্তি, ওরকম করে রান্না হয় বলুন তো। তারপরে কি ইন্ডাকশানের জিনিস থাকলো সেটা ঠিক আছে, আমার তো যে মানে জিনিসপত্র সেরকম নেই, সব ছোট ছোট জিনিস সব, আর ওতে কতটুকু আর রান্না হবে। খিচুড়িটা দুবার ধরে করলাম, একটা গামলায় হাফ করলাম, আবার ননস্টিকের কড়াটায় হাফ করলাম, ওই জন্য আরও দেরি হয়ে গেছে। তারপরে মশলা ছিল না, মশলা আবার মিক্সিতে পেস্ট করতে হলো। এই দেখুন, এখানে হাফ খিচুড়ি করেছি, আর এইটার মধ্যে আবার হাফ করলাম। এই দেখুন, অনেকটা হয়ে গেছে, দুবেলা হয়ে যাবে। এইটার মধ্যে ধরছিল না পুরোটা, তাই জন্য আবার এইটার মধ্যে হাফ করলাম, আর হাফ আবার এইটার মধ্যে করলাম। আর এখানে আলু ভাজা তো হয়েই গেছে। এটার মধ্যে একটু আদা রসুন পেস্ট পড়ে আছে, অল্পই বেটেছিলাম, ভুল করে কতটা আদা জানেন ফেলে দিয়েছি, ওই ইয়ের মধ্যে সবজির খোলার মধ্যে ফেলে দিয়েছি। আর এখানে এই যে ডিমটা একদম রেডি করে রেখে দিয়েছি, এলে একদম গরম গরম ভেজে দেবো, হয়ে যাবে। আর পাঁপড় ভাজাটা আমাদের পরে করব, তিশান আগে পুজো দিয়ে দিক। রান্নাঘরও মুছে একদম বাসন মাজলাম, অনেক বাসনও পড়েছিল আজকে, একদম মানে কি বলবো, আমি তো মানে ভয় পেয়ে গেছিলাম যে এত কাজ করতে পারবো কি না। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এই ঘরও মোছামুছি হয়ে গেছে, বিছানার চাদরটা পাল্টে শান্তি পেলাম, যা নোংরা হয়েছিল আর গন্ধও ছাড়ছিল। তিশানের দিকে রেডি হয়ে গেছে, স্নান করে এবারও পুজোটা দিয়ে দিক, ফুল তো নিয়ে চলে এসেছে। চলুন আমি চলে যাই, আর বেশি দেরি করব না। আর এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, এখানে তক্তাগুলো ছিল তো পুরো অঞ্জর হয়েছিল, তার মধ্যে ওই শোলাটাকে ইঁদুরে কেটে কি দশা করেছিল, ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম, ফিনাইল দিয়ে একটু মুছলাম, এই নাইটিগুলো শুকিয়ে গেছে। আর ভাল লাগছে না এখন যেতে, জানেন তো, কিন্তু যেতে তো হবেই। বন্ধুরা 3:30টার সময় গ্যাস দিয়ে গেছে, আমি আজকে একটু শান্তি পেলাম। এখনও সন্ধে দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে ধূপ শেষ হয়ে গেছে, তিশান গেছে ধূপ আনতে। এদিকে বিছানা ঝাড়া হয়ে গেছে, মা ছেলে একটুখানি শুয়ে টিভি দেখছিলাম, মানে দিদি নাম্বার 1 বিছানা ঝেড়ে নিয়েছি, এবারে যাব রান্নাঘরে। এখন সন্ধে 6:10 বাজে, বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর তন্ময় দুপুরে আসবে বললো, কিন্তু এখনও আসেনি। 4টের সময় ফোন করেছিলাম, আমি ফোন করিনি, ওই 4টের সময় ফোন করেছিল, আমি করেছিলাম তখন 3টে না 2:30-এর সময়, যে কী গো তুমি আসলে না, তখন বলছে গাড়ি চালাচ্ছি তুমি রাখো, আমি রেখে দিয়েছি। তারপর 4টে 4:30-এর সময় ফোন করে বলছে যে আমি একটু এসছি দূরে, আমার যেতে যেতে 6টা 6:30 বাজবে। আমি বললাম কী খেয়েছো? বলছে একটা কেক খেয়েছি। এখান থেকে তো বিস্কুট চা খেয়ে যায়, তারপর বেলায় নাকি একটা কেক কিনে খেয়েছে। আমি বলছি ওই কেক খেয়ে তুমি সারাদিন আছো? বলছে কি করব, আমি সময় পাইনি। তারপরে নাকি গাড়ি খারাপ হয়ে গেছিলো, আর গ্যাসটা 3:30-এর সময় দিয়ে গেল। বাবা, আমার জন্য শান্তি হলো। এই ভারী সিলিন্ডারটা আমি ওই ঘরে এখন নিয়ে যাব না, এখন তন্ময় আসুক, ওকে এলে বলবো ঠেলে ওই ঘরে দিয়ে আসো। সামনে একটা সিলিন্ডার ছিল যেটা ডবল, ওইটাই বার করে দিয়েছি, ওইখান থেকে এখনও সিলিন্ডার বার করিনি রান্নাঘরে। চলুন এখন চা খাবো, যাব হচ্ছে রামতলায়, তিশানের গাড়ি কিনতে যাব বলেছি। তো আজকে যাই, দেখি কি গাড়ি কেনা হয় না হয় আপনাদেরকে দেখাবো। আর একটু বাজার করেও নিয়ে আসবো, একবারে মাংস নিয়ে চলে আসবো, কালকে রবিবার না, কালকের বাজারটা একেবারে করে নেবো। আমাকেই যখন করতে হবে তখন আমি আমার সুবিধা মতো করবো। আবার মাংস কিনে এনে ফ্রিজে রাখলে জানেন আবার রেগে যায়, বলে হ্যাঁ ওই সারা রাত্রির মাংসটা আছে, ছিবড়ে হয়ে যায়, খেতে বিচ্ছিরি লাগে। ওই জন্য ওকে আমি বলি না তো মাংস কিনে এনে রেখেছি। আর ও জানতেও পারে না, ও তো সকালবেলা উঠে চাটা খেয়ে ওই ঘরে চলে যায়। তারপরে আমাকে জিজ্ঞেস করে যে কী গো কখন মাংস নিয়ে এলাম, আমি মিথ্যা কথা বলে দিই যে এরকম ছেলে একটু আগে গিয়ে নিয়ে এসছে। আর নয় বলি আমি গেছিলাম, আমি এই ঘরে কি করছি ও অত জানতে পারে না। তোমার সব দিকেই জ্বালা, এদিকে তুমি এনেও দেবে না, আবার টাটকা জিনিস খাবে, সেটা বললে হবে? আমি আমার চাটা করে খেয়ে নিই, কারণ তন্ময় আজকে চা খাবেও না, ও এসে খিচুড়ি খাবে, তাই জন্য আমি আমার চাটা খেয়ে নিই। আর এই যে দুপুরবেলা পাঁপড় ভেজেছিলাম খিচুড়ির সাথে, আমি আর তিশান খেয়েছি। কালকে সেই ধনিয়া পাতা, দেখুন বলেছিলাম না আপনাদের সুন্দর করে কেটে কুচিয়ে কন্টেনারে রাখবো, ভুলেই গেছি। সারা রাত ছিল, অর্ধেক পচে গেছে, দেখছেন কি অবস্থা। মা গজগজ করছে, বলছে তুমি এগুলো রাখলে না। আজকে রাত্রিরে দেখি যে কটা ভালো আছে কেটে কুটে বেছে কৌটোর মধ্যে রেখে দেবো। আর এখানে আজকে আবার ছোদ্দা বেলায় কাজে যাওয়ার সময় একটু মূলো শাক দিয়ে গেল, আমার বড়দা নাকি এনেছে,
ওদের তো মানে এত নিয়ে এলেও একটুখানি হয়ে যায়, এতগুলো লোক। সেখান থেকেই আবার মা আমাকে একটু মূলো শাক দিয়েছে, আমার মূলো শাক ভাজা খেতে না খুব ভালো লাগে। ওই জন্য মা বলছে তুই ভালোবাসিস, তোরা তোর শাশুড়ির হয়ে যাবে। আর একটুখানি ধনেপাতা দিয়েছে, এটাও কেটে কুচিয়ে রেখে দেবো। চলুন, এই মূলো শাকটা কালকে করব, দুপুরে ভাতের সাথে খাবো। এই একটুখানি পাতা চা বলছিলাম না, একটুখানি পড়েছিল, ওইটাই। এইসব চা কি বলুন তো, দিয়ে একটুখানি ফুটিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে রাখতে হয়, দারুণ গন্ধ, আর রঙটাও খুব সুন্দর আসে। আমি তো সঙ্গে সঙ্গেই খেয়ে নিই। আর দেখুন ইন্ডাকশানটাতে পুরো তেলে ভর্তি, এটা অসময়ে অনেক কাজের। চলুন, এদিকে চা হয়ে গেছে, আর দেখুন চাটা কত অল্প হয়েছে। আমি ভাবলাম একটু বেশি করে করব, চা পাতাটা দিয়ে চা খেতে কি ভালো লাগে, জানেন কি সুন্দর করা হয়। ঘোরাবি না, আমি ফেলে দেবো নিয়ে। এই করে করে কত জায়গায় দাগ করে দিয়েছে মেঝেতে। এই দেখ, এটা এই দেখ, এই দাগগুলো তোর দাগ, এই দাগগুলো তোর দাগ পায়ের। দেখ বললে হয়ে গেল, আমার পায়ে দেখো না পরিষ্কার সব সময় থাকে। ছোটদার ছেলে এসছে, ব্যাংকের বই করবে। শানু আবার এও গাড়ি কিনবে। এর এখন মনটা খারাপ, এর এখন মন খারাপ, কারণ গাড়ির বাজেটটা খুব কম হয়ে যাচ্ছে, তাই তো। এও গাড়ি কিনবে জানেন, এরও ভালো রেজাল্ট হয়েছে। তিশানের থেকে এর ভালো রেজাল্ট হয়েছে, এর একটু ভালো রেজাল্ট হয়েছে। দুজনের একই, কিন্তু এর একটু ভালো রেজাল্টটা হয়েছে। এও গাড়ি কিনবে, এখন এসছে ব্যাংকের অ্যাকাউন্ট করে। তন্ময়ের জন্য ডিমটা ভেজে রেখে যাই, ও বললো তুমি রেডি করে রেখে যাও, আমি গিয়ে খেয়ে নেবো। তো চলুন, আর ওরা দুজনে এত চেঁচামেচি করছে ওই ঘরেতে, আমি ওই জন্য আপনাদের সাথে আর কী কথা বলবো। ওরা যা চেঁচাচ্ছে আর ওই লাট্টু নিয়ে নিয়ে চলছে। চলুন, হয়ে গেছে, রেডি করে দিই। এই মুহূর্তে বলা সম্ভব নয়, তার জন্যে মাত্র দু একজনের নাম বলছি, এবং আপনারা যারা আমাদের এই রক্তদান করছেন, রক্ত দিতে ইচ্ছুক, তারা আমাদের এখানে এখান থেকে আয়োজন দুটো তিনটে দোকান ঘোরার পরে এই গাড়িটা পছন্দ হয়েছে, দুজনের জন্য দুখানা নিয়ে নেবো, আর একটা হলুদ নেবো। তবে ওনাকে বললাম যে একটুখানি আপনি চালিয়ে দেখিয়ে দিন, কিন্তু উনি বললো যে আমি আর দেখাতে পারবো না, আপনারা বাড়িতে গিয়ে দেখবেন, যদি প্রবলেম হয় তাহলে বলেছে সঙ্গে সঙ্গে ফেরত দেবে। তো এই যে আমি বলছি একটু খুলে দেখিয়ে দিন, যদি ভাঙা টাঙা হয় তখন তো মুশকিলে পড়ে যাব। তো এবার এরা দুজনে মিলে তো শুনবেই না, মানে আমি যে কথা বলবো, কথা বলতেই দিচ্ছে না একদম আমাকে। চলুন, হয়ে গেছে, এবারে টাকা দিয়ে দেবো। তো এই গাড়ি কিনতে কিনতে অনেকটা সময় লেগে গেছে, ভেবেছিলাম মাংস কিনবো, কিন্তু আর যেতে পারবো না এখন। এই দেখুন, এই গাড়িটা কিনলো, ও কিনেছে হলুদ রঙের, আর ছোটদার ছেলে যেটা কিনেছে সেটা হচ্ছে ব্লু কালার। এই যে এই রকম কালারটা, এর থেকে একটু ডিপ কালার। এতে এখন ব্যাটারি ভরবে, এখনো ব্যাটারি কিনতে হবে, 5টা ব্যাটারি। এখন বাজে 8:20। আমি এই সবে রামতলা থেকে আসলাম, এসে হাত পা ধুলাম। আর রাতে রান্নাবান্না কিছু করতে হবে না, তন্ময় সন্ধ্যেবেলা বিরিয়ানি এনেছিল, ও আর তন্ময় দুজনে মিলে বিরিয়ানি খেয়েছে, আর খিচুড়ি তো পড়েই আছে। আর আমি আর খিচুড়ি খাবো না, তিশানের আর মায়ের হয়ে যাবে। তন্ময়ের তো বিরিয়ানি, খালি বিরিয়ানি বলছি, খিচুড়ি আর ডিম ভাজা, আলু ভাজা সবই আছে, ও খেয়ে নেবে, গরম করে দেবো। আর আমার জন্য রুটি তরকারি সামনে থেকে 3টে রুটি আর একটু তরকারি মাকে বলেছি 9:30 করে কিনে নিয়ে আসবেন। আর অতটা হাঁটলাম তো পারছি না, ব্যাংকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, ছোটো বৌদির হয়নি, বললাম না 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। তারপরে দেখলাম হয়েই এসছে, আবার একটুখানি বসলাম। কি বলুন তো, শরীরটা ভালো না তো, বেশি হাঁটলে কষ্ট হচ্ছে। আর ছোটো বৌদি গেল ওইদিকে, ছোটদার একটা প্যান্টের বেল্ট কিনবে, বলছিল বোন যাবে, কিন্তু আমি না আর হাঁটতে পারছি না। একটু সবজি কিনলাম, মাংসটা আর কিনলাম না, 8:30 বাজে, মাংস কিনতে গেলে সেই ওই মাথায় যেতে হবে। আর যা ভিড় হয়েছে আজকে, বাপরে, আমি বলি না আর ভাল লাগছে না। আর ফুচকার দোকানগুলো দেখে না আমার একদম মানে কি বলবো, খালি ফুচকা খেতে ইচ্ছা করছে। মানে আমি ওই জন্যই ভাবছি না বাড়ি চলে যাই বাবা, অনেক দিন ফুচকা খাইনি। চলুন, এখন একটু ঘরটা পরিষ্কার করব, করে একটু শোবো। আর পাচ্ছি না, সন্ধ্যে থেকে এখনও পর্যন্ত একটু বসিনি মানে চা খাচ্ছিলাম বসে, কিন্তু একটু শুইনি। অন্য সময় কি একটু রেস্ট নিয়ে, আজকে সকাল থেকে এক নাগাড়ে কাজ করেছি তো, আমার শরীরটা ভালো, মানে একটু ঘুমের দরকার। দুপুরে তো ঘুম হলোই না।
রান্নাঘরের অবস্থা পুরো শোচনীয়। এই যে বিরিয়ানি এনে খেয়েছিল সব পড়ে আছে, আর এই যে তন্ময়ের খাবার দাবার যেমন ঢাকা দিয়ে রেখেছি সেরকমই পড়ে আছে। বিরিয়ানিটা দুজনে মিলে খেলো, রাত্রিরে আবার খিচুড়ি খাবে। তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব, বাসন মাজবো, সব মোছামুছি করতে হবে। ঈশানের এখন মন খারাপ, গাড়ি দুটো নিয়ে আসা হয়েছিল, হ্যাঁ আবার কালকে কিনতে যাবো। গাড়ি দুটো আনা হয়েছিল, দুটো গাড়ি চলছে না, বাজে একদম। আবার তিশান আর মা গেল, ছোট বৌদি, ছোদ্দার ছেলে সব একসাথে গিয়ে গাড়ি ফেরত নিয়ে এলো, টাকা নিয়ে আসা হলো। ব্যাটারিগুলো কোথায় রেখেছিস? ওর পকেটে। আমি বারবার বলছি ওই দোকানটায় আমি ঢুকিস বলেছি না। কালকে ভালো দোকান থেকে 300 টাকা হোক নিয়ে আসবো। বেকার বেকার ব্যাটারিগুলো কিনলো, কি বেকার গাড়িটা চলছেই না জানেন, গাড়িটা মানে সবে লাগিয়েছে, চলছে না। তারপরেই ছোট বৌদি এসছে, যেখান থেকে দেখা করে বাড়ি যাবে। তারপর আমি বলছি তোর গাড়িটা আগে দেখতো, তারপর দেখে চলছে না। কালকে ভালো দোকানে ওই দিদাটার দোকানে ঢুকবো, 300 টাকা কি নেবে। বলছে যখন নিয়ে গেছিস? হ্যাঁ কি বলছে? বলছে যে ওই মামি গিয়ে বলছে যে কোনো গাড়ি চলছে না, তখন খুলে দেখলো, তারপর কি বললো, বলছে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি ফেরত। ভদ্রলোক। আমি তো বলেই নিয়ে এসছি, আমার ওই দোকানটা দেখি আমার খুব একটা ভালো লাগেনি। ওর দোকানে আমি কোনোদিন তোর খেলনা জীবনে কিনি না, খালি সানু বললো বলে তাই। এবার কিন্তু দিদার দোকান থেকে কিনবো, 300 টাকা বলবে, 250 টাকা থেকে। এখানে মা একটুখানি বাদাম এনেছে আসার সময়, কি সুন্দর বাদামগুলো খেতে। রাত্রির বেলা ভাবলাম তো রুটি তরকারি কিনে এনে খাবো, কিন্তু তরকারি শেষ হয়ে গেছিলো, শুধু রুটি পেয়েছে। আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর ডিমের মধ্যে আজকে একটু টমেটো কুচি দিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।